এরপর স্নেহা কাঁদতে কাঁদতে বলে, না হর্ষ, আমি আত্মা নই। এরপর হর্ষ বলে, তুমি চিন্তা করো না, তোমার বোন আর তোমার মা বাবাদের আত্মা মুক্তি পেয়ে গেছে। স্নেহা বলে, না হর্ষ, তুমি যা দেখেছো ওটা একটা মায়া, তোমার বুদ্ধিভ্রষ্ট করার জন্য তোমাকে এগুলো দেখানো হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই এরা সবাই ফিরে আসবে, আর এরপর এরা সবাইকে মেরে ফেলবে এবং হয়তো আমাকেও ছাড়বে না। কিন্তু এখনো কিচ্ছু বিগড়ায়নি, আমরা চাইলেই এটা ঠিক করতে পারি। যদি আমরা এখনই সেই মণ্ডপে গিয়ে বিয়ে করে নিই, যতক্ষণ না পর্যন্ত তোমার সাথে আমার বিয়ে হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই অভিশপ্ত বিয়ের খেলাটা কিছুতেই থামবে না। এটা শুনে হর্ষ আবারও স্নেহার কথা বিশ্বাস করে ফেলে। এরপর স্নেহা বলে, কিন্তু হর্ষ, তুমি আমার বোনদের শাড়ির সাথে আমাদের পূর্বপুরুষের গলার হারও কুয়োতে ফেলে দিয়েছ, সেই হার ছাড়া বিয়ে কিছুতেই হবে না। এটা শুনে হর্ষ বলে, ঠিক আছে, আমি তাহলে সেই হারটা আবার নিয়ে আসছি। এটা বলেই হর্ষ কুয়োতে নামে। আর এরপরই হর্ষকে অবাক করে দিয়ে স্নেহা উঠে আসে সেই কুয়া থেকে আর সোজা হর্ষের গলা চেপে ধরে। আর রক্তচক্ষু নিয়ে স্নেহা হর্ষকে বলতে থাকে, তুমি কি মনে করেছিলে হর্ষ সবকিছু এভাবেই ভেস্তে দিয়ে এখান থেকে চলে যাবে? আমি তা কিছুতেই হতে দেব